গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সানডে, সবাইকে হ্যাপি সানডে। তো আমার কাছে এখন হ্যাপি নয়, কারণ আজকে সানডে, মাসি আসেনি। এখন 10:30 বাজে, এখনো পর্যন্ত মাসি আসেনি। ফোন করলাম, মাসির ছেলে বলছে আমি শ্বশুর বাড়িতে, আমি জানি না মা আসবে কিনা। তো এই হচ্ছে ব্যাপার। খুব বিরক্ত লাগছে। কালকে আবার জিয়ার পরীক্ষা শুরু, আর আজকেই মাসি ডুব দিয়ে দিল, তাই না? তো যাই হোক, চলো ব্লগটা শুরু করছে, তোমার সঙ্গে থাকো। রবিবার এমনিতেই কত কাজ থাকে, তার মধ্যে মাসি ডুব দিয়ে দিল। কি বলবো, না ভালো লাগছে না। তো এই যে চাটা খেয়ে আপাতত এনার্জিটা নিয়ে নিই, তারপরে হচ্ছে কাজকর্ম শুরু করবো। এটা হচ্ছে আমার চা খাওয়ার জায়গা। চাটা খাই, খেয়ে দিনটা শুরু করি। তো আজকে হবে শিম বাটা। তো আগে রবিবারে হয়েছিল, বিষয়টা খুব ভালো লেগেছে, তো ওই জন্য আজকে শিম নিয়ে এসেছি, আবার শিম বাটা হবে। আর এই বেগুনগুলো পরে করব। এই বেগুনগুলো আমার শাশুড়ি একটা করতো, কি কালো জিরে বাটা দিয়ে না কি দিয়ে, আমার মনে নেই। দেখি আমার দিদিকে, ননদকে জিজ্ঞাসা করতে হবে। এগুলো আর আজকে করবো না। চলো শিমগুলো এখন ধুয়ে নেব। আজকে জিয়ার ব্রেকফাস্ট অ্যাভোকাডো টোস্ট, আর সঙ্গে এগ পোচ। এখানে শিমগুলো ভাপিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর এখানে আছে রসুন, অনেকটা রসুন, কালো জিরে আছে, আর এখানে আছে কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কা। এগুলোকে একটু শুকনো খোলায় ভেজে তারপরে মিক্সিতে পেস্ট করব এই শিমটার সাথে। কলা দেবো? দই খাবে না? তাহলে অল্পই দিলাম। না কলা। তো এই যে মাংসের ঝোল একদম আজকে পাতলা হবে, কারণ কালকে জিয়ার এক্সাম। আজকে একদম বেশি রিচ খাওয়ার না, মানে মাংসটাই একদম হালকা করে পাতলা করে করা হচ্ছে। আর আলুটা ভেজে রাখা আছে, দেব। আর এখানে হচ্ছে শিম বাটা হবে, তো শিমের জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে। এই যে শিম বেটে রাখা আছে। এখন 2:30, স্নান করলাম, পুজো তো মা দিয়েই দিয়েছিল। আর রান্না হচ্ছে আজকে একদম সিম্পল পাতলা মাছের ঝোল, আর দেখালাম আমি শিম বটিয়া, মানে শিম বাটা। তো চলো এখন জিয়া গেছে স্নান করতে, বেরো, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। জিয়ার জন্য কফি। তো এখন একটু বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে যাদবপুরে ফুল আনতে। এই তো এই সাবুর পাঁপড় নেই? সাবুর পাঁপড়, সাবুর পাঁপড়, সাবুর পাঁপড়। অনেকদিন সাবুর পাঁপড় খাওয়া হয় না। দেখি এই যে সোনা, সোনা সোনা, ছোট ছোট আছে, ছোট গোলাপ জামুন মিক্স। আর কিছু লাগবে না, চলো না। এসছি বাড়িতে, আর এতগুলো চারখানা প্যাকেট বিশু আমার হাতে ধরিয়ে দিয়েছে, জানো কি অবস্থা। এই যে এখানে সব প্যাকেট আছে। তো গেছিলাম শুধু ফুল আনতে, আর একটু কি আনতে গেছিলাম, পরোটা আনতে গেলাম। পরোটা তো পেলাম না, মালাবার পরোটা দোকানটা বন্ধ। তো এই আসতে তো এত কিছু দোকান জিনিস নিয়ে চলে আসলাম। যা যা যা, ফ্যানটা অফ করে, ফ্যানটা অফ করে, সব লাইট ফাইট অফ করে। এই যে এখানে 4 প্যাকেট জিনিস আছে, তো এখন আর আমি গোছাবো না,
এখন আর আমার সময় নেই, এখন আমি এগুলোকে তুলে রাখবো, কালকে গোছাবো। এখন আর আমার সময় হবে না, বুঝেছো? দেখছি পারলে গোছাবো, এখানটায় রাখি। এখন 10:30, যে ঘরটাকে ভালো গোছালাম। ঘর দুয়ারের অবস্থা খুব খারাপ ছিল, জামা কাপড় এনেছিলাম সেগুলো ভাঁজ করা হয়নি, সেগুলো করলাম। বিছানার চাদর পাল্টালাম। কি বলবো, ঠিক করে ব্লগটাই করতে পারছি না। তো এখন হচ্ছে রুটি করব আমার আর জিয়ার জন্য, আর বিশু তো খাবে ভাত, ওর জন্য ভাত আছে। দুধ জাল দিচ্ছি, একটু দই পাতবো কালকে, ওই জন্য। চলো, আর একটু দুধ আছে, সেটা জাল দেব। তো এটা একটা চা পাতা এনেছি, টাটা টি গোল্ড দার্জিলিং। এটার সঙ্গে একটা খুব ইন্টারেস্টিং জিনিস গিফট দিয়েছে, মানে ফ্রি। এই যে দাঁড়া দেখাচ্ছি, টি ইনফিউজার, মানে ছাঁকনি আর কি। কি সুন্দর দেখ ছাঁকনিটা। তো এখন এটা দিয়ে চা খাবে, এই জন্য বার করা হচ্ছে। দেখ কি সুন্দর রংটা না, গোল্ডেন কালার। টিকলে হয় কেন? টিকবে না। এই চাটা দিয়ে ওর মধ্যে রেখে দিতে, হ্যাঁ কাপের মধ্যে, ওই জল আর চা কাপ যাই হোক। লকটা কি দেখো, এটা হচ্ছে এরকম সেফটি পিন টাইপের। এই দেখো, এই যে এরকম এরকম ভাবে খুলবে, এরকম। এই যে সুন্দর না জিনিসটা। এই দুধ, একবার দুধ পড়ে গেছে। চাটা এখন খুলবো, ফাইন লং লিফ টি। তো এটা এইবার আমি প্রথম আনলাম, তো খুলে এই কৌটোটার মধ্যেই ঢেলে নেবো আর কি। এবারে দেখো, এই যে এটা এরকম ফাঁক করে এরকমভাবে চা পাতাটা নিয়ে নিতে হবে, বা চামচে করেও নেওয়া যেতে পারে, অতটা বেশি হয়ে যাবে। এইটুকুনি ঠিক আছে। দিয়ে এই যে জলটা ফুটছে, এবারে দিয়ে দেবো। এই যে, কিংবা এটা একটা কাজ করা যেতে পারে, এটার মধ্যে রেখে এরকম দিয়ে দিতে পারে, দেওয়া যেতে পারে। সুন্দর না সিস্টেমটা? তো এখন ভেজাবো ওভারনাইট ওটস কালকের জন্য। তো প্রথমে ওটস দিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম একটু চিয়া সিডস, তারপরে দিয়ে নেবো হচ্ছে মিক্স সিডস। এখানে আছে পামকিন সিডস আর ওয়াটারমেলন সিড, তো সেগুলো দিয়ে দিলাম। তারপরে দেবো হচ্ছে খেজুর। তো খেজুরটা দিলে একটু মিষ্টি মিষ্টি হয়, ভালো লাগে। তারপর লাস্টে দুধ দিয়ে দিলাম, দুটো বাটিতেই দুধ দিয়ে দিলাম, আর আমারটার মধ্যে পরে একটু দই মিশিয়ে নেব। তো হয়ে গেছে, রেডি হয়ে গেল ওভারনাইট ওটস ভেজানো। এটা কালকে সকালের ব্রেকফাস্ট। জিয়া বললো এটা খেয়েই পড়তে যাবে, মানে পরীক্ষা দিতে যাবে, আর এটা আমারও। তো ওভারনাইট ওটসটা ভিজিয়ে রেখে দিলাম। এবারে হচ্ছে তোমার বিছানা ঝাড়বো, জিয়ার ঘরে বিছানা ছেড়ে এসেছি, এবার এই ঘরে বিছানাটাকে ছেড়ে দিই। আর আজকে আমি ওই ঘরেই শোবো জিয়ার সাথে। এখানে জিয়া শোবে বলছিল, কিন্তু এখানে হয় না, তিনজনে তিনটে কোল বালিশ হয় না। তো আমি বললাম তোর সাথে আমি শুয়ে পড়বো, আমি তাই করি দেখো। তো চল এখন বিছানাটা ছেড়ে নিই। ঠিক আছে, বিছানা ছাড়া। তো চলো এবার রান্নাঘরে যাবো রুটি করতে। তো আমার রুটি হয়ে গেছে, দেখো রুটিগুলো বেশ আজকে সুন্দর ক্যামেরার সামনে কিন্তু ফুলেছে, এমনি সময় কিন্তু ফোলে না। তো রুটি হয়ে গেছে, তো টেবিলে এখন খাবার দাবারগুলো চলো সার্ভ করে দিই।
তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার দইটাও পেতে নিলাম। এবার গরমকাল পড়েছে, এবার রোজ রাতে এই একটা আমার ডিউটি দই পাতা। তো চলো দইটা পেতে নিই। তো এই যে দইগুলো পেতে মাইক্রোওভেনের উপর দিয়ে ঢুকে রাখবো, তাহলে কি বলতো গরমে গরমে ভালো মতো